আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জয়নবস লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম। গত ক্লাসে আমরা সেন্টেন্স নিয়ে পড়েছিলাম, রাইট? আজকে আমরা পড়ব পার্টস অফ স্পিচ নিয়ে। তোমরা হয়তো বা অনেকেই জানো যে পার্টস অফ স্পিচ হচ্ছে গ্রামারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক। তুমি যতগুলো টপিকই দেখো না কেন গ্রামারে, সব কিছুই কিন্তু পার্টস অফ স্পিচের উপর ভিত্তি করেই গড়ে ওঠে। অর্থাৎ বাক্যে আমরা যে সকল ওয়ার্ড ইউজ করি, প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু এক একটা পার্টস অফ স্পিচ। Every word of a sentence is a part of speech. অর্থাৎ তুমি বাক্যে যতটা ওয়ার্ডই দেখো না কেন, প্রত্যেকটাই হচ্ছে আলাদা আলাদা এক একটি পার্টস অফ স্পিচ। যেমন আমি যদি বলি আমার নাম জয়নব, এখানে আমার একটি পার্টস অফ স্পিচ, নাম একটি পার্টস অফ স্পিচ, জয়নব আরেকটি পার্টস অফ স্পিচ। তেমনিভাবে আমি যদি বলি এটা হচ্ছে একটা গরু বা একটা ছাগল, সব সেন্টেন্সেই পার্টস অফ স্পিচ রয়েছে। অর্থাৎ সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়। সব কিছুর প্রকারভেদ রয়েছে, তেমনি পার্টস অফ স্পিচের প্রকারভেদ রয়েছে, কারণ সবগুলোকে তো আমরা এক পার্টস অফ স্পিচ হিসেবে রাখি না, এক একটাকে এক এক নাম দিই। There are 8 kinds of parts of speech. They are noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, interjection. তো প্রথমে আমরা নাউন নিয়ে কথা বলি। চলো, আজকের এই ক্লাসটি করার পর আমি আশা করছি তোমাদের পার্টস অফ স্পিচ নিয়ে কোনো ধরনের সন্দেহ, কোনো ধরনের ডাউট থাকবে না ইনশাআল্লাহ। নাউন কি? নাউন শব্দের অর্থ বিশেষ্য বা নাম, অর্থাৎ কোনো কিছু নামকেই নাউন বলে। এটা যে কোনো কিছু হতে পারে, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার স্কুলের নাম, তুমি যেখানে বসবাস করছো সেখানের নাম, বা তুমি যদি কোনো মার্কেটে যাও শপিং করতে সেই মার্কেটের নাম, এমনকি গরু, ছাগল, যা কিছু নাম আছে পৃথিবীতে, এক কথায় যা কিছু নাম আছে সব কিছুই হচ্ছে নাউনের অন্তর্ভুক্ত। সেটা গুণের নাম হতে পারে, আবার সেটা কোনো বস্তুর নাম হতে পারে। তাহলে বুঝতে পেরেছ নাউন কি? এখন আমি যদি বলি তোমাকে যে গাড়ি কি, গাড়ি কোন পার্টস অফ স্পিচ, তখন তুমি কি বলবে? গাড়ি হচ্ছে একটা নাউন, তাই না? আশা করি বুঝতে পেরেছ। এবার আসি প্রোনাউন। প্রোনাউন কিন্তু নাউনের সঙ্গে অনেকটাই সম্পর্কিত, মানে নাউন এখানে আছে, আবার এখানে প্রো আছে। প্রোনাউন শব্দের অর্থ কি জানো? সর্বনাম। সর্বনাম মানে হচ্ছে যেই নামটা নাউনের পরিবর্তে বসে। অর্থাৎ তুমি যদি একটা প্যারাগ্রাফ লিখছো, ধরো তুমি একটা প্যারাগ্রাফ লিখছো আই এম মিনা, অথবা তুমি লিখতেছ যে মিনা প্রতিদিন স্কুলে যায়, মিনা প্রতিদিন ফুটবল খেলে, মিনা প্রতিদিন নিজের হোমওয়ার্ক করে, মিনা মায়ের বাড়ির কাজে সাহায্য করে, মিনা হচ্ছে গরিবদের সাহায্য করে, বড়দের শ্রদ্ধা করে, মিনা ছোটদের সম্মান করে। ইস, কি যেন একটা অবস্থা মনে হচ্ছে না? একটু বিচ্ছিরি অবস্থা। প্রত্যেকবার আমি মিনা 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 উচ্চারণ করছি। এক্ষেত্রে এই অবস্থাটাকে দূর করার জন্য, অর্থাৎ প্রত্যেকবার মিনা শোনার যে মানে একটা তো হয়ে যায় যে বারবার মিনা শুনতেছি, বিরক্তি উঠে যায়, তখন সেই মিনা নামের পরিবর্তে তুমি কি ইউজ করো মনে করো তো? ঠিক ধরেছ, শি ইউজ করো, তাই না? অর্থাৎ নামের পরিবর্তে যা বসে তাই হচ্ছে প্রোনাউন। যেমন তুমি কোনো মেয়ের নামের পরিবর্তে শি ইউজ করো, কোনো ছেলের নামের পরিবর্তে হি ইউজ করো। যখন সেটা প্লুরাল নাউন থাকে তখন তুমি দে ইউজ করো অথবা উই ইউজ করো। এক্ষেত্রে নামের পরিবর্তে তুমি যাই ইউজ করছো সেটাই হচ্ছে প্রোনাউন, এক কথায়। তারপর আসি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ শব্দের অর্থ বিশেষণ। বাংলা নামটা শুনে কেন জানি মনে হচ্ছে এটা কোনো কিছুকে বিশেষায়িত করে, কোনো কিছুকে মডিফাই করে। অর্থাৎ অ্যাডজেক্টিভ হচ্ছে গিয়ে কোনো কিছুকে মডিফাই করবে, কিন্তু এটা কি সব পার্টস অফ স্পিচকে মডিফাই করবে? না। অ্যাডজেক্টিভ কাদের মডিফাই করবে? নাউনকে আর প্রোনাউনকে। শুধুমাত্র নাউনকে আর প্রোনাউনকে অ্যাডজেক্টিভ মডিফাই করবে। এখন তুমি যদি বলো আপু মডিফাই কি? মডিফাই হচ্ছে নাউন বা প্রোনাউন সম্পর্কে কোনো অতিরিক্ত কোনো তথ্য দিবে। যেমন তুমি বলতেছো
মিনা ইজ এ স্টুডেন্ট। এখানে এতটুকুই কিন্তু আমি যথেষ্ট, মিনার সম্পর্কে আমি যথেষ্ট জানতে পেরেছি যে মিনা হচ্ছে একটা ছাত্রী। কিন্তু তুমি যদি মিনা সম্পর্কে একটু অতিরিক্ত তথ্য দিয়ে বলো যে মিনা ইজ এ গুড স্টুডেন্ট, এক্ষেত্রে আমি না আরেকটু জানতে পারলাম মিনা একজন ভালো ছাত্রী। তো এই ভালো শব্দটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটা মিনাকে মডিফাই করছে বা মিনা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তেমনিভাবে তুমি যদি বলো হি ইজ আ বয়, এখানে আমি জানতে পারছি সে একটা ছেলে। কিন্তু তুমি যদি আরেকটু বেশি করে বলো হি ইজ আ গুড বয়, এখানে সে একটা ভালো ছেলে। সে একটা ছেলে বলেই কিন্তু আমি একটা এইটা বলার সাথে সাথে কিন্তু আমি তার সম্পর্কে একটা তথ্য জানতে পারছি যে সে একটা ছেলে। কিন্তু তুমি যখন বলছো সে একটা ভালো ছেলে, তার সম্পর্কে কি অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে না? তার সম্পর্কে আমি আরেকটু ক্লিয়ারলি জানতে পারছি না সে একটা ভালো ছেলে। সেক্ষেত্রে এই ভালোটা কাকে মডিফাই করছে? সে কে? আর সেটা কি? সেটা যেহেতু নাউন অর্থাৎ ছেলেটার নামের পরিবর্তে বসেছে, তাই সেটা হচ্ছে একটা প্রোনাউন। অর্থাৎ নাউন বা প্রোনাউনকে যেটাই মডিফাই করবে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার। তো এবার আসি ভার্ব। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, যেই পার্ট অফ স্পিচটা কোনো কাজ সম্পাদন করবে। যেমন এটা সবচেয়ে ইজি, আর এটা হচ্ছে ইম্পর্টেন্ট অনেক বেশি। তুমি কোনো কাজ করছো, তুমি খেলছো, তুমি গান গাইছো, তুমি পড়ছো, সব কিছুতেই কিন্তু তুমি একটা কাজ করছো, তাই না? আর তুমি যখন কোনো কাজ করবা সেই কাজটাই হয়ে যাবে ভার্ব। অর্থাৎ আমি যদি বলি হি প্লেজ ওয়েল, এখানে মানে কি? সে খেলা করে বা সে ভালো খেলে। সে খেলা করে, খেলা করাটা কি একটা কাজ না? তাই প্লেটা হচ্ছে একটা ভার্ব। ভার্ব আশা করি তোমরা ক্লিয়ার ভার্ব সম্পর্কে, কারণ ভার্ব খুবই ইজি আর ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবার আসে অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে আমরা বাংলা অর্থটা দেখি কিন্তু একটু আন্দাজ করতে পারছি। অ্যাডভার্ব শব্দের অর্থ ক্রিয়া বিশেষণ। আগে আমরা পড়েছিলাম শুধু বিশেষণ, এখন পড়তেছি ক্রিয়া বিশেষণ। অর্থাৎ অ্যাডভার্বটা কোনো ভার্বকে মডিফাই করে। এখানে কিন্তু দেওয়াও আছে অ্যাডভার্ব মানে ভার্বকে মডিফাই করে। তোমরা বলবা ভার্বকে কীভাবে মডিফাই করে? এই যে তুমি কাজটা করছো, তুমি কাজটা কিভাবে করছো, কখন করছো, কোথায় করছো, কত ঘন্টা ধরে করছো, এই যে ওয়ার্ডগুলা তুমি ভার্ব সম্পর্কে যে এক্সট্রা তথ্য দিবে সেগুলোই হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা জেনেছিলাম নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দিবে, আর অ্যাডভার্বের ক্ষেত্রে ভার্ব সম্পর্কে এক্সট্রা তথ্য দিবে। যেমন আমি যদি বলি হি প্লেজ, মানে সে খেলা করছে, এতটুকুতেই কিন্তু আমি জানতে পারছি যে সে খেলা করছে। কিন্তু কেউ যদি আমাকে এসে বলে হি প্লেজ ওয়েল, সে ভালো খেলে, তার মানে তার খেলা সম্পর্কে আমার আর একটু পরিষ্কার ধারণা হলো, হ্যাঁ সে খেলে কিন্তু সে ভালো খেলে। এই যে ভালোটা, এই ভালোটাই হচ্ছে অ্যাডভার্ব, কারণ সেটা ভার্ব অর্থাৎ প্লেকে মডিফাই করেছে। সে কিভাবে খেলে বা কেমন খেলে, সে ভালো খেলে। অর্থাৎ অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে যে মডিফাই করবে। এখন অ্যাডভার্ব কিন্তু ভার্বকে যেমন মডিফাই করে তেমনি অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করতে পারে, আবার একটা সেন্টেন্সকেও অ্যাডভার্ব মডিফাই করতে পারে। এই সম্পর্কে আমরা অ্যাডভার্বের যখন ক্লাস করব তখন বিস্তারিত জানবো ইনশাল্লাহ। এবার সেই প্রিপজিশন, পদান্বয়ী অব্যয়। আচ্ছা, বাংলাটা একটু হার্ড লাগতে পারে, তোমরা ইংলিশটার দিকেই না হয় তাকাও। প্রি মানে কি বলো তো? প্রি মানে হচ্ছে আগে, আর পজিশন মানে কি? পজিশন মানে অবস্থান। অবস্থান মানে তো আমরা বুঝি মানে কোথাও কোনো জিনিস আছে, সেটা হচ্ছে সেই জিনিসের অবস্থান। তার মানে পুরাটার অর্থ কি দাঁড়াচ্ছে? প্রি মানে আগে, পজিশন মানে অবস্থান, পুরাটা কি? আগে অবস্থান। তার মানে কোনো কিছুর আগে অবস্থান করে প্রিপজিশন। কিসের আগে? নাউনের আগে। অর্থাৎ নাউনের আগে যখন কোনো পার্ট অফ স্পিচ বসে বাক্যের অন্যান্য শব্দের সঙ্গে যখন সংযোগ সাধন করবে সেটাই হয়ে যাবে প্রিপজিশন। যেমন আমরা অনেক সময় বলি না যে মনে করো বইটা টেবিলের উপরে কিংবা বইটা টেবিলের নিচে, এক্ষেত্রে টেবিলটা কি? টেবিলটা হচ্ছে একটা নাউন, আর উপর নিচ এগুলাই হচ্ছে প্রিপজিশন। অর্থাৎ বইটা টেবিলের উপরে, বইটা কোথায়? টেবিলের উপরে, তাই না? তো এই উপরে দিয়ে কিন্তু নাউনকে মডিফাই করছে, না এই নাউনটা কোথায় অবস্থান করছে সেটা বোঝাচ্ছে। তো যখনই কোনো পার্ট অফ স্পিচ নাউনের আগে অবস্থান করে বা নাউনের আগে বসে বাক্যের অন্যান্য যে শব্দ এই উপরে বা নিচে কিন্তু টেবিলের মানে বই যে ওয়ার্ডটা সেটার সঙ্গে কিন্তু সংযোগ স্থাপন করছে। অর্থাৎ কোনো পার্ট অফ স্পিচ যখন নাউনের আগে বসে বাক্যের অন্যান্য শব্দের সঙ্গে সংযোগ স্থাপন করবে তখনই সেটা হয়ে যাবে প্রিপজিশন। আশা করি বুঝতে পেরেছ। যেমন আমি যদি বলি বইটা
টেবিলের উপরে। এখানে ইংলিশ, মানে আমরা যদি ইংলিশে লিখি দ্য বুক ইজ